আজকে আলোচনা করব রমজান মাসে 10টি কাজ, যে কাজগুলো প্রত্যেক দিন একজন মুসলমানের করা উচিত। এই 10টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় এই রমজান পেয়ে আমরা মুত্তাকি হতে পারবো। এই কাজগুলো ছাড়াও রমজানে অনেক অনেক ইবাদত রয়েছে, হয়তো অনেকের দ্বারা এই ইবাদত গুলো করা সম্ভব হবে না, কিন্তু এই রমজানের এই 10টি কাজ প্রত্যেক মুসলমানকে বাধ্যতামূলক তাকে করতেই হবে। যদি সে করতে পারে তাহলে এই রমজান পেয়ে সে সৌভাগ্যবান হতে পারবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অর্জন করতে পারবে, সে মুত্তাকি হতে পারবে। রমজানের 1 নাম্বার কাজ হবে তাকে রমজানে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দিয়েছে, এই রমজানের ফজিলত, এই রমজানের এত পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে শুধুমাত্র কোরআনের জন্য। এই রমজানে কোরআন নাজিল হয়েছে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের ফজিলত, এই রমজান মাসের পাওয়ার এতটা বেশি বাড়িয়ে দিয়েছে কোরআনের জন্য। এই জন্য একজন মুসলমানের উচিত তাকে রমজানে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন পড়া, কোরআন শিক্ষা গ্রহণ করা। যে কোরআন পারে না তাকে কোরআন শিখতে হবে, যে পারে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছি সুস্পষ্ট ভাষায়, নির্ভুল ভাবে, বিশুদ্ধ ভাবে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এটা হলো এমন এক কোরআন যেটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য। কোরআন যে মানবে, কোরআন যে পড়বে, কোরআন যে বুঝবে, সে বুঝতে পারবে কোনটা হালাল আর কোনটা হারাম। কোরআন যে পড়বে সে বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কোরআন যে পড়বে সে বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে মানব জীবনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য দিক নির্দেশনামূলক হিসাবে কোরআন পৃথিবীতে নাজিল করেছে এই রমজানে। এই জন্য রমজানের এত পাওয়ার। আর সবচেয়ে বেশি রমজানে যে ইবাদত করতে হবে সেটি হলো কোরআন তেলাওয়াত। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে রমজান আপনার জন্য সার্থক হবে। কোরআন যদি আপনি পড়তে পারেন তাহলেই আপনি এই রমজানের অগণিত রহমত, অগণিত দয়া, মাগফিরাত, এই রমজানের অগণিত ফজিলত আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই রমজান মাসে কোরআন তেলাওয়াত এর চাইতে প্রিয় আমল আর কি হতে পারে? যেই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে নাজিল করেছে, এই কোরআন রমজানে আমাদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। কোরআন যদি আমরা তেলাওয়াত করি, বুঝতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। এই কোরআনে প্রত্যেকটা মানুষের জীবনে কি করা উচিত সবকিছুই বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় কোরআন নাজিল করেছে। পৃথিবীর সকল গ্রন্থে আপনি বই যা বলেন না কেন আপনি ভুল পাবেন, কিন্তু কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এত সুন্দরভাবে নাজিল করেছে আমাদের জন্য। কোরআন যদি আপনি পড়েন আর বুঝেন তাহলে আপনি শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। আপনার পরিবারটা সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, অর্থনীতি সুন্দর হবে, দেশ সুন্দর হবে। কোরআন দিয়ে যারা চলবে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে, তারাই জান্নাতে হতে পারবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য রমজানে 1 নম্বর করণীয় হলো কোরআন তেলাওয়াত করা। বিশ্বনবী বললেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। একজন মুসলমান নরনারী প্রত্যেকের জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা গ্রহণ করা, হাদিসের জ্ঞান শিক্ষা করা, এটা ফরজ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, রমজানে 2 নম্বর যে আমলটি আমাদেরকে করতে হবে সেটি হলো রমজান মাসে আমাদেরকে সিয়াম রাখতে হবে। মাহে রমজান তো সিয়াম রাখার জন্য এসেছে, আর আপনি যদি সিয়াম না রাখেন তাহলে এই রমজান পেয়ে আপনার কোনো উপকারই হবে না। এই রমজান পাইলেন না, সিয়াম রাখলেন না, আপনি এত বড় গুনাহগার হয়েছেন। সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম ছেড়ে দিবে তার এমন শাস্তি হবে, তাকে একটা সিয়াম ইচ্ছাকৃতভাবে
ছাড়ার জন্য তাকে পুরা 60 দিন একই দাঁড়ে সিয়াম রাখতে হবে। যদি 59 দিনের মাথায় একটা সিয়াম ভঙ্গ করে, তাহলে আবার ওই থেকে শুরু হবে, আবার তাকে 60 দিনে একটানা সিয়াম রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বুখারীর এক বর্ণনায় বিশ্বনবী বললেন, যে ব্যক্তি একটা সিয়াম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যদি সারা জীবন সিয়াম রাখে, ওই সিয়ামের কাফারা সে আদায় করতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে রমজানের 2 নাম্বার করণীয় হলো আমাদেরকে সিয়াম রাখতে হবে। যদি আমরা সিয়াম রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। যদি আমরা সিয়াম রাখি তাহলে রমজানের তাকওয়া আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, মুত্তাকি হতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের উপরে ফরজ করেছে। আপনি যদি সিয়াম রাখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফজিলতের কথা বলেছেন, একটি পুরস্কারের কথা বলেছেন। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য সিয়াম রাখবে এবং খালিস নিয়তে নেকি পাওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বিশ্বনবী বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের 2 নম্বর করণীয় হবে আমরা রমজান মাসে সিয়াম পালন করব। রমজানের 3 নম্বর করণীয়, 3 নম্বর আমল হবে রমজান মাসে প্রত্যেক রাতে তারাবির সালাত আদায় করা। তারাবির সালাত আমাদের দেশে দেখা যায় প্রথম দিন মসজিদে জায়গা দেওয়া যায় না, দ্বিতীয় দিন তৃতীয় দিন মুসল্লির আর অভাব নাই, মনে হয় সবাই জান্নাতে চলে যাবে, এতটা পরেজগার হয়ে যায়। তখন 5টা 7টা রমজান চলে যায়, 5-7টা তারাবি চলে যায়, তখন আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এটা করলে হবে না। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রমজান মাসে 30টা দিন অথবা 29 দিন, 30 অথবা 29, যে কয়দিনই সিয়াম হবে, যদি 30টি হয় তাহলে 30টি তারাবি, যদি 29টা সিয়াম হয় তাহলে 29 দিন তারাবি পড়তে হবে। যে ব্যক্তি 29 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রমজানে ক্ষমা পাওয়ার জন্য তারাবির সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম তারাবির সালাত আদায় করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সওয়াবের আশায়, রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ maaf করে দিবে। কিন্তু আমার দেশে এই তারাবি নিয়ে মারামারি। তারাবি পড়বে না তো মাথায় ব্যথা নেই, তারাবি 20 রাকাত পড়তে হবে সেটা নিয়ে মাথায় ব্যথা। তারাবি পড়ে না 2 রাকাত, মানুষ পড়বে কি পড়বে না সেটা জানে না, কিন্তু মারামারি হলো 8 রাকাত আর 20 রাকাত নিয়ে। পড়তেই হবে। সুন্নত নামাজকে এমন করে দিয়েছে মনে হয় এটা ফরজ হয়ে গিয়েছে। নামাজ পড়ে না সেই কথা কেউ বলে না, সিয়াম রাখে না এটা বলে না, কিন্তু তারাবি তোকে 20 রাকাত পড়তেই হবে। শতান তুই না হলে রমজান পেয়ে তোর কোনো উপকারী হবে না, তোকে পড়তেই হবে 20 রাকাত, পড়তেই হবে 8 রাকাত। জাল বাল কত কিছু বানিয়ে মানুষ এখন 20 রাকাত পড়বে নাকি 8 রাকাত পড়বে সেটাই বুঝতে পারে না। আরে কোন হুজুরেরটা মারো, আমি এই হুজুরেরটা মানবো নাকি সেই হুজুরেরটা মানবো, কারটা মানবো? এখন অনেকে চিন্তা করে তারাবি পড়ার দরকার নাই, তারাবির রাত্রে আমরা ডাব চুরি করে খাবো, ঠিক না বলে? সম্মানিত হাজিরিন, অতএব রমজানের 3 নম্বর আমল হবে আপনাকে তারাবির সালাত আদায় করতে হবে প্রত্যেক দিন। 20 রাকাত পড়েন আর 8 রাকাত পড়েন, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনাকে তারাবির সালাত করতে হবে, এটা সুন্নত, এটা নফল। আপনি যত বেশি পড়তে পারেন খালিস নিয়তে পড়বেন। আসলে এই 20 রাকাত পড়লেই যে আপনি ক্ষমা পেয়ে যাবেন অথবা 8 রাকাত পড়লেই ক্ষমা পেয়ে যাবে এটা নয়। আপনার ইবাদতটা হতে হবে খালিস ভাবে, একনিষ্ঠ ভাবে, বিনয়ের সঙ্গে।
আপনার ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাউম ফি সালাতিহিম খাশিউন, যখন তোমরা সালাতে দাঁড়াইবা তখন বিনয়ের সঙ্গে দাঁড়াও। তাহলে সালাতে যখন দাঁড়াতে হবে বিনয় নম্র ভদ্র অবস্থায় সালাতে দাঁড়াতে হবে। এরকম ভাবে রুকু দিচ্ছে, বুড়া মানুষগুলো উঠতেই পারে না, ও সেজদাতে চলে যায়, সেজদা থেকে উঠতে পারে না, ওর আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে যায়। এত স্পিড, ৮ রাকাত ৮ মিনিটের শেষ, এটা কোনো তারাবি নয়। ২০ মিনিটের শেষ, এটা কোনো তারাবি নয়। আমাদের ঈমান নাই, তা আমরা এভাবে তারাবি সালাত আদায় করি। বিশ্বনবী নামাজ পড়তেন, সাহাবীরা নামাজ পড়তেন, তাদের পা ফুলে যেত, দীর্ঘ সময় নামাজ পড়তো। এখন দীর্ঘ সময় যদি তারাবির নামাজ ইমাম সাহেব পড়ায়, তাহলে বাংলাদেশের ইমাম সাহেবকে মাইর দেওয়া হবে, তাদেরকে মায়ের খাইতে হবে। এই জন্য মুসল্লি যেভাবে বলে আর সভাপতি যেভাবে বলে ওভাবেই পড়া, একদম 4G স্পিডে তারাবি পড়া। সবাই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। রমজানের ৪ নাম্বার করণীয় হবে রমজানের ফরজ সালাত গুলো আদায় করা। দেখেন, আপনি সিয়াম রাখলেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু সিয়ামের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ছিল সালাত। সিয়াম তো শুধুমাত্র ১ মাস ফরজ, আবার সিয়াম আপনি ভঙ্গ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি রমজানে অসুস্থ হয়ে যাবে, অসুখ হয়েছে ৭ দিন ৮ দিন সে অসুস্থ থাকবে, অথবা সফরে বের হয়েছে ২-৩ দিনের জন্য, সে যেন সিয়াম না রাখে। যদি কষ্ট হয়ে যায় তাহলে সফরে থাকা অবস্থায়, ট্যুরে থাকা অবস্থায় সে সিয়াম রাখতে হবে না। ২ নম্বর, সে যদি অসুস্থ হয়, ৫ দিন অসুস্থ ছিল, তাকে ৫ দিন সিয়াম না রাখলেও হবে, পরবর্তী সময় ওই সিয়াম গুলো কাজা আদায় করবে। আর যদি অসুখটা এমন অসুখ থাকে যেটা একদম চিরস্থায়ী, ক্যান্সার হয়েছে, তাকে ওষুধ খেতেই হবে, অথবা ডায়াবেটিস, একটু পরে পরে ক্ষুধা লাগে, তাকে খেতেই হয়, সে সিয়াম আদায় করতে পারবে না, সে ব্যক্তি সিয়াম ভঙ্গ করতে পারবে। তাহলে সিয়াম ভঙ্গ করার ওজর রয়েছে, কিন্তু সালাতে আপনি ভঙ্গ করবেন, সালাত করবেন না, এর কোনো ওজর নেই। আপনি সফরে থাকলে সিয়াম ভঙ্গ করতে পারবেন, অসুস্থ হলে সিয়াম ভঙ্গ করতে পারেন, একদম চিরস্থায়ী অসুখ হলে, ক্যান্সার, প্যারালাইজ হয়েছে, এমন অসুখ হয়েছে আপনি কোনোদিন আর সুস্থ হবেন না, এই আশঙ্কাই নেই, তাহলে আপনি যে খাবারটুকু খেয়ে সিয়াম রাখতেন, ওই খাবার যদি কোনো মিসকিনকে ওর ফি দিয়ে দেন, ওই মিসকিন, ওই গরিব লোক ওই খাবারকে সিয়াম রাখবে, এতে আপনার সিয়ামটা আল্লাহ কবুল করে দিবে। সম্মানিত হাজিরিন, অতএব সিয়ামের ওজর রয়েছে, কিন্তু সালাত, ক্যান্সার রোগীকেও সালাত আদায় করতে হবে। প্যারালাইজ হয়ে শুয়ে আছে বেডে, হার্ট প্যারালাইজ হয়ে গিয়েছে, আর লড়াতে পারে না, পায়ে কোনো শক্তি নাই, গড়িতে কোনো শক্তি নাই, শুধু বিবেক আছে, ওকে সালাত আদায় করতে হবে, সে মনে মনে সালাত আদায় করবে। কেমন করে? এক্সাম্পল হিসাবে সে বলবে, আমি হাত বাঁধলাম, কিন্তু হাত তো তার শক্তি নেই, এখন সে মনে মনে ধারণা করে নিয়েছে, আমি হাত বেঁধেছি, আমি ইখলাস করলাম, আমি রুকুতে গেলাম, আমি সাজদাতে গেলাম, এরকম ভাবে সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি শুইতে পারে না, আবার দাঁড়াইতেও পারে না, তাকে বসা অবস্থায় পড়তে হবে। যে অবস্থায় থাকুক না কেন, সালাতের কোনো মাপ নাই, সারা জীবন সালাত আদায় করতে হবে। কিন্তু অনেক মানুষ এই সিয়াম রাখে ঠিক, কিন্তু সিয়ামের চাইতে ফজিলতপূর্ণ ইবাদত সালাত আদায় করে না। রব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনার উপরে যে কোরআনটাকে নাযিল করেছি, এটা আপনি তেলাওয়াত করেন এবং সালাত কায়েম করেন। সালাত যদি পড়তে পারেন, তাহলে আপনি সকল প্রকার খারাপ বেহায়াপনা কাজ থেকে বিরত থাকতে পারবেন। সম্মানিত হয় যে আপনি যে সালাতই আদায় না করেন, তাহলে সিয়াম রাখবেন কেমন করে? সিয়াম তো মানে বিরত থাকা, সকল প্রকার অশ্লীল বেহায়াপনা, গান বাজনা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সকল প্রকার পাপ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আপনি তাহলে আপনার কাছে সালাতটাই খারাপ হয়ে গেল, এই জন্য সিয়াম রাখা অবস্থায় আপনি সালাত আদায় করতে পারতেছেন না। এটাই তো আপনি বেসিকলি আমাকে বোঝাতে চাচ্ছেন যে হুজুর, আমি তো সিয়াম রেখেছি, এখন সালাত তো খারাপ কাজ, সিয়াম মানে বিরত থাকা, তাই আমি সালাত থেকেও বিরত থাকলাম, এটা কি বোঝাতে চাচ্ছেন? সম্মানিত হাজিরিন, অতএব এই রমজানে আপনাকে ফরজ সালাত আদায় করতে হবে। তারপরে
যদি আপনি মুত্তাকি হতে চান তাহলে মাহে রমজানে বেশি বেশি করে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের গুণ হলো মুত্তাকি সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। মুত্তাকি সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে এবং মানুষকে ক্ষমা করে দিবে, রাগকে নিয়ন্ত্রণ করবে। রমজানে বেশি বেশি করে দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। যে ব্যক্তি রমজানে 1 টাকা দান করবে সে যেন 700 টাকার চাইতে অধিক বেশি টাকা দান করলো। রমজানের প্রত্যেকটি ইবাদত হলো এমন এক ইবাদত, আপনি যতটা খালেস নিয়তে ইবাদত করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় তত বেশি নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে রমজানে আপনি প্রত্যেকদিন 1 টাকা 2 টাকা 5 টাকা যার যেমন সামর্থ্য আছে আপনি রমজানে দান করবেন। 6 নাম্বার হলো মানুষকে ইফতার করানো, সাহারি করানো। এটা এত বড় এক আমল, এত বড় এক ফজিলতের আমল, যে ফজিলতের আমল যদি আমরা শুনি তাহলে আমরা মিস করতে চাইবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনায়, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি তার মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং ওয়াল আমাল বিহি, মিথ্যা অনুযায়ী সে আমল তার কাজ কর্ম ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতান ফিহি আন ইয়াবুদা তুআমাহু ওয়া শারাবাহু, সে যেন যে সিয়াম রেখেছে সে খাবার ছেড়ে দিয়েছে, সে পানি খাওয়া ছেড়ে দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। তার এই সিয়াম রাখাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি সিয়াম রেখেছেন কিন্তু আপনি খারাপ কাজ থেকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকলেন, আপনার সিয়ামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি এক কাজ করতে পারেন, আপনি মানুষকে ইফতার করাবেন। এতে আপনার সিয়াম হোক বা না হোক, ওই ব্যক্তি যে সিয়াম রেখেছে ওই ব্যক্তি সিয়াম রেখে যতটুকু সওয়াব পাবে আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো সেই রোজাদার ব্যক্তি যতটুকু সওয়াব পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবগুলো ওই ব্যক্তির আমলনামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি মানুষকে রমজানে ইফতার করাবেন, সাহারি করাবেন, আপনি যদি একটা খেজুর দিয়ে অথবা 1 ডুব পানি দিয়ে আপনি ইফতার করান তাহলে ওই রোজাদারের সওয়াবটা আপনি পেয়ে গেলেন। কিন্তু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইউন, ওই রোজাদারের ব্যক্তির সওয়াব থেকে এক চুল পরিমাণ সওয়াব নেকি কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনিতেই ওই রোজাদারের যতটুকু সওয়াব দিবে আপনাকেও সেই সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যেন মানুষকে ইফতার করাই, প্রতিবেশীকে খেয়াল রাখবো তারা কি খেয়ে ইফতার করে, তারা কি খেয়ে রোজা রেখেছে, তাদের সাহারিতে আমি ভালো খাচ্ছি, তারা কি ভালো খাইতে পারতেছে কিনা এটা আমাদের দেখা দরকার। সম্মানিত হাজির, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। রমজানের 7 নাম্বার করণীয় হলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কাজ, যেটা হলো আপনি রমজান মাসে তাওবা করবেন। আর এই রমজান পেয়েছেন, নিজের গুনাহ ক্ষমা করতে পারলেন না, আপনার জন্য বিশ্বনবী বদদুয়া করেছে। আপনার ধ্বংসের ব্যাপারে জিবরাইল আমিন আপনার জন্য বদদুয়া করেছে। বিশ্বনবী মসজিদে নববীতে যখন মিম্বারে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতেও আমিন বললেন। সংক্ষিপ্ত আকারে বলছি, এবার সাহাবীরা খুতবার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কোনদিনই করেন না, আজকে কেন আপনি এমন করলেন? বিশ্বনবী বললেন, আমি যখন মিম্বারে উঠলাম তখন জিবরাইল আমাকে কানে কানে এসে বলল, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলাই দূষিত হয়ে যাক। আমি আমিন বললাম, জিবরাইল আমিন বলল। তাহলে আপনি রমজান পেয়েছেন, নিজের গুনাহ যদি মাফ করাইতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার জন্য বিশ্বনবী দোয়া করেছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই রমজানে বেশি বেশি করে আমাদেরকে তাওবা করতে হবে। সাহারি তো আপনি খেতে ওঠেন,
সাহারির সময় আপনি 10 মিনিট আল্লাহকে সিজদা দিয়ে 2 রাকাত সালাত আদায় করে ওই সময়টা আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার পাহাড় পরিমাণ ওই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালিস নিয়তে আমাদেরকে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি খালিস নিয়তে তওবা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা শিশুর মতন আমাদেরকে একদম পাক পবিত্র পুরা মুক্ত করে দিবে। সম্মানিত হাজির, তারপরে 8 নাম্বার করণীয় হলো বেশি বেশি করে আমরা যেন তাসবিহ পাঠ করি। আমরা বেশি বেশি করে জিকির আজকার করব। দোকানে বসে আছি, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব। বিশ্বনবী বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে, আসমান ও জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 4টি কালিমা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা। এই কালিমার 4টি কালিমা হলো: 1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বুখারীর এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন 2টা কালিমা আছে যেটা মানুষ উচ্চারণ করবে এটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে, একদম ইজিলি সে উচ্চারণ করতে পারবে। কিন্তু মিজানের পাল্লায় এই কালিমা 2টা খুবই ভারী হবে। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে ওই 2টা কালিমা খুবই পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2টি কালিমা খুবই বেশি ভালোবাসে। এই 2টি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজির, অতএব রমজানে আমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করব, ইস্তেগফার করব। রমজানের 9 নম্বর যে ইবাদত হবে সেটি হলো আপনি রমজানে আপনি সুন্নাত সালাত গুলো আদায় করবেন। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি দিনে ও রাতের 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফজরের আগের 2 রাকাত সুন্নাত পৃথিবীতে যা কিছু আছে, দালান কোঠা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি উত্তম, সব কিছুর চাইতে দামি হলো ফজরের 2 রাকাত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে 12 রাকাত সুন্নাত হলো ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এই 6 রাকাত, মাগরিবের পরে 2, এশার পরে 2। কত রাকাত হলো? ফজরের আগে 2 রাকাত, তারপরে জোহরের আগে 4 রাকাত, এই 6 রাকাত, তারপরে জোহরের পরে 2 রাকাত, 8 রাকাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।